জব কার্ড সম্পর্কিত একটি নতুন আপডেট নিয়ে আজকের ভিডিও। তো জব কার্ড যাদের আছে সমস্ত জব কার্ডকে রিনিউয়াল করতে হবে এবং সাথে কেওয়াইসি করতে হবে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। সেখানে বলা আছে যে সমস্ত জব কার্ডধারী যাদের জব কার্ড আছে সেই সমস্ত জব কার্ডকে রিনিউয়াল করতে হবে এবং সাথে আধারের মাধ্যমে কেওয়াইসি করতে হবে, না হলে সেই জব কার্ডগুলি বাতিল হয়ে যাবে। তো আপনারা আপনাদের জব কার্ডটি রিনিউয়াল বা কেওয়াইসি কীভাবে করবেন বা কোন জেলাতে কত তারিখ থেকে রিনিউয়াল সিস্টেম চালু হয়েছে বা কোন অ্যাপসের মাধ্যমে আপনারা রিনিউয়াল সিস্টেমটা জানতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনারা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে 10ই সেপ্টেম্বর 2025 একটি অর্ডার করা হয়েছে। এখানে বলা আছে অর্ডারের সাবজেক্টে দেখুন জব কার্ড ভেরিফিকেশন অ্যান্ড রিনিউয়াল রেজিস্ট্রেশন। তো যে সমস্ত পুরাতন জব কার্ড আছে সেই সমস্ত পুরাতন জব কার্ডে এখানে নতুন করে কেওয়াইসি করতে হবে এবং NMMS অ্যাপসের মাধ্যমে এই সমস্ত জব কার্ডে কেওয়াইসি করে রিনিউয়াল করতে হবে। তো ফার্স্ট ফেজে এখন সমস্ত জেলাতে এই সিস্টেমগুলি চালু করা হয়নি কেওয়াইসি সিস্টেম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের তরফ থেকে এখন পশ্চিমবঙ্গে শুধুমাত্র হুগলি এবং হাওড়া এই দুটি জেলাকে সিলেক্ট করা হয়েছে। অর্থাৎ এই দুটি জেলায় এখন এই মুহূর্তে কেওয়াইসি জব কার্ডের কেওয়াইসি সিস্টেম চালু করা হয়েছে। এখানে দেখুন বলা আছে জব কার্ড রিনিউয়াল উইথ কেওয়াইসি ফিচার্স। শুধুমাত্র পশ্চিমবঙ্গে হাওড়া এবং হুগলি এই দুটি জেলায় এই মুহূর্তে চালু করা হয়েছে। এই দুটি জেলার পর পরবর্তী সময় সমস্ত জেলার সিস্টেমটি চালু করে দেওয়া হবে এবং সমস্ত জব কার্ডধারীকে বা জব কার্ডকে রিনিউয়াল করতে হবে এবং কেওয়াইসি করতে হবে। তো জব কার্ড রিনিউয়াল বা কেওয়াইসি NMMS যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে। এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। গুগল প্লে স্টোরে NREGA মোবাইল মনিটরিং সিস্টেম লিখে সার্চ করলে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আসবে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জব কার্ড রিনিউয়াল বা কেওয়াইসিটা করা হবে এবং সাথে মোবাইলে ফেস আরডি যে আধারের অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে মোবাইল সিস্টেমে ডাউনলোড করে রাখতে হবে। তো এই মুহূর্তে এই জব কার্ডের কেওয়াইসি বা আপনাদের রিনিউয়াল সিস্টেমটা অফিসিয়ালি লগ ইনের মাধ্যমে হচ্ছে, এখনও পাবলিক বা সিটিজেনের মাধ্যমে হচ্ছে না। এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং নিচের দিকে দেখুন কেওয়াইসি অফ ওয়ার্কার, এখানে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ভিলেজ এবং ভিলেজটা সিলেক্ট করলে সেই ভিলেজের সমস্ত জব কার্ডগুলো এসে যাবে। জব কার্ডটা সিলেক্ট করার পর সার্চ ওয়ার্কার অপশানে ক্লিক করলে সেই সমস্ত জব কার্ডের নামগুলো এসে যাবে এবং সেই জব কার্ডটা সিলেক্ট করে এইভাবে আধার অথেন্টিকেটের মাধ্যমে কেওয়াইসি করে নিতে হবে। তো এইভাবে সমস্ত জব কার্ডধারীদের সমস্ত জব কার্ডকে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি না করে থাকলে সেই জব কার্ডটি বাতিল হয়ে যাবে। তো এখনও শুধুমাত্র পশ্চিমবঙ্গে হাওড়া এবং হুগলি এই দুটি জেলায় পাইলট হিসাবে চালু করা হয়েছে। পরবর্তী সময় সমস্ত জেলাতে এগুলি চালু করে দেওয়া হবে এবং ধাপে ধাপে এই প্রসেসটা হয়ে যাবে। তো এটা এখনও সিটিজেন বা পাবলিকের সিস্টেমে নেই, এটা অফিস লগ ইন বা অফিসের মাধ্যমে বা যে সমস্ত জব কার্ডের সুপারভাইজার ছিল তাদের লগ ইনের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।